আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার দেখছেন, এই জিনিসটা আমার হচ্ছে সবসময় তেমন কাজে লাগে না, কিন্তু মাঝে মধ্যে লাগে দেখে এটাকে সবসময় আমার স্টকে রাখতে হয়। তো আমি সবসময় হচ্ছে এর যে ছোট প্যাকেট যেটা আছে সেইটা এনে রাখি, কারণ ওইটা আনলেই দেখা যায় আমার মানে ৩-৪ মাস, এমনকি ৫-৬ মাসও ওভার হয়ে যায় কর্নফ্লাওয়ার একটা ছোট প্যাকেট আনলে। তো এবারও আমি ছোট প্যাকেটই আনতে গিয়েছিলাম। কিন্তু মানে ছোট যতগুলো প্যাকেট ছিল সবগুলোর ডেট হচ্ছে মানে ১ থেকে ২ মাসের মতো আছে, তারপরে এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আমি এর জন্য ছোট প্যাকেটগুলো কিনিনি, কারণ আমার তো ছোট প্যাকেট কিনলে ৫-৬ মাস পার হয়ে যায়। সো ২ মাসে তো আমার কোনোভাবেই শেষ হবে না। তো শপকিপার মানে অন্য শপেও পাঠিয়েছিল তার দোকানের লোককে দেখার জন্য যে বেশি ডেটওয়ালা কোনো ছোট কর্নফ্লাওয়ারের প্যাকেট আছে কিনা। পরে দেখলো যে না, নেই। তো কি আর করার, এই বড় প্যাকেটটাই নিয়ে এসেছি। আর অর্ধেক ঢেলেছি আর অর্ধেকটা হচ্ছে প্যাকেটেই রয়ে গিয়েছে। আর এই যে মিনি, যে কি বলে সেটাকে, বেলচা, এটা কিন্তু আমার বেশ ভালোই কাজে লাগে। তো একজন আপু বলছিলেন এটা দিয়ে হচ্ছে আপনার ডাইনিং টেবিল ক্লিন করতে নাকি খুবই সহজ হয়, মানে সব কিছু সুন্দর মতো ক্লিন করা যায়। আর সেদিন লাভলি আপু বলছিলেন উনি এনে এটাকে ঝুলিয়ে রেখেছেন, ইউজ করার কথা নাকি মনেই থাকে না, নাকি মানে ইউজ করেন না, এরকম কিছু একটা বলেছেন। তো আমি যে পারপাসে কিনেছিলাম, তো দেখা যায় যে আমি কিন্তু ঠিকই এটাকে মানে কাজে লাগাচ্ছি আর কি। কিছু স্যামন মাছ ছিল, ওইগুলোকে ছোট করে ভেজে রাখছি। ভাবলাম যে রাতের বেলা যে কি বলে লেমন গার্লিক স্যামন সেটা রান্না করব। আর এখন দুপুরে তেমন স্পেশাল কোনো কিছু করব না, তো কাজ কিছুটা কম আছে, তো এর জন্য ফিশগুলোকে আগে থেকে ভেজে রেখে দিচ্ছি। আর একপাশে হচ্ছে ফিশ ভাজতে ভাজতে আমি কিন্তু কিচেনের আরও টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নিচ্ছি, কারণ রান্না শেষ করে যদি এই সকল কাজ করতে যাই তখন দেখা যায় যে অনেক বেশি দেরি হয়ে যায়। সো কাজ করার ফাঁকে ফাঁকে যত ধরনের মানে ঘরের কাজ, কিচেনের কাজ আছে আমি সেগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলি আস্তে আস্তে করে। লাস্ট ব্লগে রাশিদা রহমান আইডি থেকে আপু আমার কাচকি মাছ রান্না দেখে বলছিলেন যে আপু এটা মাস্ট বাসায় ট্রাই করবেনই। তো আপনি যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগলো। আমি হচ্ছে আমার বেশ কয়েকজন আপুকে খুব মিস করি, মানে তার মধ্যে হচ্ছে একজন রুম্পা আপু, আরেকজন হচ্ছে রোজি আপু, আরও বেশ অনেকজন আছেন কিন্তু ওনাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওনারা হচ্ছে আমার রান্নাগুলো বাসায় সবসময় ট্রাই করতেন এবং আমাকে রিভিউ দিতেন যে ওনাদের কাছে কেমন লেগেছে, প্লাস হচ্ছে ওনার ফ্যামিলির মানুষ খেয়ে কী বলেছেন। তো সামহাও এই ২ জন আপু এখন আর কমেন্ট করেন না। আমি জানি না আমার ব্লগ ওনারা দেখেন কিনা। আই থিংক কোনো প্রবলেম হয়েছে কিনা। বাট দোয়া করি যেন কোনো প্রবলেম না হয়। মানে সবাই যেন সুস্থ থাকে। তো আমি এতটুকু সিওর যে ব্লগ হয়তোবা দেখলে মানে কোনো না কোনো দিন মাঝেমধ্যে কমেন্ট করতেন। যেহেতু আগে রেগুলার কমেন্ট করতেন। সো এখন হয়তোবা দেখা হয় না। আমি জানি না রিজনটা কী। তো দোয়া করি যেন আপুরা সুস্থও থাকেন আরকি। আর রাশিদা রহমান আপু এটাও বলছিলেন যে আমার কথা শুনে নাকি আপু প্রায় সময় নিজে নিজে হাসেন। তো আপ আবার আমাকে এটাও বলছিলেন যে আপনি বলেন তো আপু আমি কেন আপনার কথা শুনে মাঝে মধ্যে নিজে নিজে হাসি। তো আমি তো লাস্ট ব্লগে আপু বেশ অনেকগুলো কথাই বলেছি, প্রতি ব্লগে বলি। সো আপনি কোনটা দেখে মজা পান আর হাসেন সেটা তো আমি বলতে পারছি না, বাট আমার যতদূর মনে আছে লাস্ট ব্লগে আমি নিজেকে ছোঁচা আর গাঁজাখোর বলেছিলাম। হয়তোবা এই ২ টা কারণে আপনি মানে নিজে নিজে হাসছেন, এরকমটা হতে পারে। তো লাভলি আপু, আমি তো আপনার মানে এর আগের কমেন্ট পেয়ে একটু কনফিউজড ছিলাম যে আসলে আপনি কি না, কারণ আপনার প্রোফাইল পিকচারটাও চেঞ্জ প্লাস হচ্ছে নামটাও চেঞ্জ। তো আমি বুঝে পারছিলাম না যে এটা আমার সেই চিরচেনা লাভলি আপু কি না। সো লাস্ট ব্লগে আপনার কমেন্টের ধাঁচ দেখে তখন আমি বুঝতে পেরেছি আসলে এটাই হচ্ছে সেই লাভলি আপু। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা জিনিস বানাচ্ছি যেটা খাওয়ার জন্য আরএম আর লিয়ানা ২ জনই অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল। আসলে এই খাবারটা ওদের খুবই পছন্দ।
তারপরেও আমি দেখা যায় বছরে একবারের বেশি বানাই না। কেন বানাই না আমি নিজেও জানি না। তো ফার্স্ট বার যখন বানিয়েছিলাম তখন নিজে, নিজে এক্সপেরিমেন্ট করে এটা বানিয়েছি। তো দেখলাম যে আরএম এর খুব বেশি পছন্দ হয়ে গেল। তো এরপর থেকে মানে প্রায়ই বানাতাম। তো মাঝখানে হয়েছে যে মানে আমি বেশ কি বলে ১ বছরের বেশি হবে যে এটা বানাইনি। তো এরপরে আমি হচ্ছে কি দিয়ে কি বানিয়েছি নিজেই রেসিপি ভুলে গিয়েছি। আর এইরকম হচ্ছে মানে এটা এক ধরনের পিঠা আরকি। তো এইরকম পিঠার মানে রেসিপি অনেক আছে ইউটিউবে। তো আমি ইউটিউবে মানে দেখে মনে করার চেষ্টা করলাম যে কিভাবে বানিয়েছি। কিন্তু মানে যতগুলো রেসিপি দেখলাম আমার কাছে দেখে মনে হলো যে না, আমি এভাবে বানাইনি। আমি আমার মতো করে জিনিসপত্র দিয়ে বানিয়েছি। কিন্তু কিভাবে বানিয়েছি ভুলে গিয়েছি। তো আচ্ছা এখানে আমি কি নিয়েছি একটু করে বলে দেই। এখানে হচ্ছে আমি মানে ২ চামচ নয়তো ১.৫ চামচের মতো এই যে যেটা দিয়ে হচ্ছে আমি এখন মিক্স করছি। এই চামচের হচ্ছে ১.৫ নয়তো ২ চামচের মতো আমি আটা দিয়েছি। আর ১/২ চামচ দিয়েছি হচ্ছে চালের গুঁড়ি, সামান্য লবণ। তারপর দিয়েছিলাম হচ্ছে মিষ্টি জিরা কিংবা মৌরি যেটাকে বলে। আর সামান্য হচ্ছে গুড় পানিতে জাল করে এখানে দিয়েছি। দিয়ে মিক্স করে আমি হচ্ছে এরকম একটা ডো রেডি করেছি। মানে পরোটা বানানোর জন্য কিংবা রুটি বানানোর জন্য যে ডোটা হয় মানে সেম ডো। আর একটু পানিও দিয়েছিলাম কারণ সম্পূর্ণ গুড় দিয়ে বানালে তো দেখা যাবে যে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তারপর আমি অফ ক্যামেরাতেই এই যে এরকম করে রুটি বেলে তারপর হচ্ছে কেটে নিয়েছি। আমি অনেকটা বরফি আকারে কাটি। তবে ইউটিউবে হচ্ছে অনেকে মানে খেজুরের যেই শেপ সেইটা দেয় আর এ কারণে এটাকে খেজুর পিঠা বলে। তো আমি খেজুরের শেপ না দিয়ে বরফি শেপ দেই কিন্তু আমার ঘরের সবাই এটাকে খেজুর পিঠাই বলে। তো যাই হোক, আমি হচ্ছে মানে গত বছর তো আমার মানে বানাতে গেলাম। তো আমি কি করেছি সম্পূর্ণটা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। চালের গুঁড়ি দিয়ে বানানোর কারণে যেটা হয়েছে এত বেশি হার্ড হয়েছে যেটা মনে করেন খাওয়াই যাচ্ছিল না। এরকম মানে কড়কড়ে হয়ে গিয়েছিল। তো তখন মানে মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম যে আমি কিভাবে বানিয়েছি। তারপরে কিছুদিন পর আবার ট্রাই করলাম। তখন আমি আবার মানে কি করলাম বেকিং সোডা ইউজ করেছি। ভাবলাম বেকিং সোডা দিলে হয়তোবা এটা সফট হবে। তারপর বেকিং সোডা দেওয়ার কারণে যেটা হলো পিঠাগুলো তো ফুলেছে ঠিকই কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। তো তখনও মনটা খারাপ হয়ে গেল যে মানে কি করলাম আমি নিজের রেসিপি নিজেরই মনে নেই। তো এরপর হচ্ছে আমি আর বানাইনি। তো প্রায় সময় হচ্ছে ওরা ২ জন এটার কথা বলে। তো এবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আরেকটু রিস্ক নিয়ে বানিয়ে দেখি তো মানে পারফেক্ট হয় কিনা। তো এর জন্য আমি খুবই কম পরিমাণে বানিয়েছি। কারণ বেশি বানিয়ে তারপর যদি নষ্ট হয় তো ওগুলোকে আর মানে ফেলে দিতে হবে। কিন্তু এবার মানে যে মেজারমেন্টে আমি এগুলো বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে। মানে মানে ফার্স্ট এর দিকে যেমন বানাতাম ঠিক ঐরকম হয়েছে। তবে যতটুকু বানিয়েছিলাম একবারেই ২ জনে খেয়ে শেষ করে দিয়েছে। তাদের মনও ভরেনি। তো আমাকে বলছিল আবার যেন আমি এই পিঠাটা তাদের জন্য বানাই। ওখানে আসো। এখানে আসো, এখানে আসো একটা জিনিস। দেখো তো কি বানাচ্ছি মামুনি। হ্যাঁ গরম তো। তোমার এক্সপ্রেশন দেখার জন্য আমি ভিডিও করছি কিন্তু তুমি তো কোনো এক্সপ্রেশন দিলে না। হ্যাঁ তুমি আর পাপা এটা খাওয়ার জন্য না একদম অনেক এক্সাইটেড থাকো। খুশি হয়েছো? কি করছো? আজকে হচ্ছে অল্প করে বানিয়েছি কারণ অনেক দিন আমি এটা বানাই না, সো এটার মেজারমেন্ট তারপর সব কিছু ভুলে গিয়েছিলাম। আর বেশি ক্রিস্পি হলে মানে ভালো লাগে না, আবার বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না। তো অল্প করে বানিয়ে দেখলাম মেজারমেন্ট ঠিক আছে কি না। তো একটু ঠান্ডা হলে বোঝা যাবে অবস্থাটা কি হয়। কিচেন টেবিলের ডেকোরেশন করার জন্য কিছু শখের আর দরকারি জিনিস কিনেছি। তো আপনাদের সাথে এখন সেগুলো শেয়ার করতে যাচ্ছি। এখানে একটা আমি মার্বেল পিঁড়ি কিনেছি। এটা তবে হচ্ছে মানে ডেকোরেশন পারপাস, রুটি বেলার জন্য না। এটার হচ্ছে বেশ কয়েকটা সাইজ ছিল, মানে কয়েকটা না 2টা সাইজ ছিল।
তো তার মধ্যে হচ্ছে আমার কাছে এই টেক্সচারটা পছন্দ হয়েছে। তবে আমি যেমন চাচ্ছিলাম পারফেক্ট ওইরকম পাইনি, কিন্তু যেটা পেয়েছি আপাতত সেটাই নিয়ে এসেছি। এটা এত হেভি, আমার কাছে মনে হচ্ছে ক্যাবিনেট ভেঙে পড়ে যাবে এরকম লাগছে। এখানে হচ্ছে একটা 2 টিয়ার অর্গানাইজার কিনেছি, আর একটা হচ্ছে প্ল্যান্টার। ওটা কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে এই হচ্ছে প্ল্যান্টারটা, এটা খুবই ছোট একটা সাইজ। আমার কাছে দেখে ভালো লেগেছে, ভাবলাম যে নিয়ে যাই, কিন্তু কি রাখবো এখনো পর্যন্ত আমি এটা ডিসাইড করতে পারিনি। এটা হচ্ছে 2 টিয়ার অর্গানাইজার শেলফ আর কি। তো এটা হচ্ছে মানে সবারই তো কম বেশি লাগে কিচেনে জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য। তা আমি হচ্ছে নিউ মার্কেটে গিয়েছি সেদিন, তো দেখলাম অটাম বাংলাদেশ মানে যেই এতদিন পেজে ওরা সেল করতো, এখন দেখলাম নিউ মার্কেটে ওরা একটা শপ দিয়েছে। তো সেই শপ থেকে আমি হচ্ছে এটা নিয়ে এসেছি। তারপর হচ্ছে এই হানি জারটা কিনেছি। যদিও আমি একটু অন্য রকমের মানে হানি জার চাচ্ছিলাম, কিন্তু মানে ওই জারগুলোর আপনার লিডগুলি না কেমন যেন একটু লুজ হয়, এয়ার টাইট না। তো এটা দেখলাম যে একদম এয়ার টাইট, তো ভাবলাম যে এটাই বেস্ট হবে। আর এটার প্রাইস এই যে দেয়াই আছে 200 টাকা। আর নিউ মার্কেটে গেলে হচ্ছে আমি 1 to 100 যে শপ আছে সেখানে তো আমার যাওয়াই লাগে। তো এই পিঙ্ক কালারের আমি মগ কিনেছি, এবার 2টা কিনেছি। এটা পিঙ্ক হলো এত নাইস একটা কালার, তো দেখে মনে হলো যে আমার কালেকশনে কোনো এরকম পিঙ্ক কোনো কিছুই নেই সিরামিক্সের, তো ভাবলাম যে এটা নিয়ে নেই। এখানে আরেকটা আছে। তারপর হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি, খুবই সিম্পল। তবে আমি যেই টাইপের ভাস চাচ্ছিলাম ওই রকম মানে পেলাম না, তো ভাবলাম যে আপাতত এইটা দিয়ে কাজ চালাই। আর হচ্ছে আমি এখানে ফ্লাওয়ারটা চেঞ্জ করে নিয়েছি, এখানে হচ্ছে সিলভার ফ্লাওয়ার ছিল। তো আমার মানে ক্যাবিনেটটা যেহেতু অনেকটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট থিমে, তো ভাবলাম যে আমি ম্যাচিং করে এটা নিই। এখানে হচ্ছে একটা কিচেন ম্যাট নিয়েছি, তো ম্যাটটা খুলবো। আচ্ছা ঠিক আছে, খুলেই দেখাই। এই যে মানে একটু ডার্ক টাইপের কালারই আমি চাচ্ছিলাম, তো যেগুলো ছিল ওইগুলো আমার পছন্দ হচ্ছিল না, তো ওইখান থেকে হচ্ছে একটা কোনো রকম চয়েস করে নিয়ে এসেছি। এখানে হচ্ছে 2টার যে কিচেন ম্যাটের সেট থাকে ওইটার সেট, যখন লাগাবো তখন আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে আমার খুবই পছন্দের একটা জিনিস দেখাই। এই জিনিসটা আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম, কিন্তু প্রাইস এত বেশি অনলাইন পেজগুলোতে, যার জন্য আমার এতদিন কেনা হয়নি। তারপরেও আমি একটা মানে চয়েস করে রেখেছিলাম, ভেবেছিলাম যে যত দামি হোক না কেন মানে আমি হচ্ছে এই সেটটা কিনবো, মানে যেটা অনলাইনে দেখেছিলাম। কিন্তু ফাইনালি এই জিনিস যে আমি হচ্ছে নিউ মার্কেটে পেয়ে যাব, এটা হচ্ছে আমি আইডিয়াই করতে পারিনি। ভাগ্যিস আমি হচ্ছে একদম যাওয়ার সময় এইটা কেনার টাকাটা নিয়ে গিয়েছিলাম, নয়তো দেখা যেত আমার এটা আর কেনা হতো না। যদিও আমি চাচ্ছিলাম হচ্ছে টি কফির বদলে হচ্ছে মিল্ক আর সুগার, কিন্তু মানে ওই জিনিসটা পাওয়া যায় না, টি মিল্ক সুগার পাওয়া যায় না সব জায়গায়, হচ্ছে টি কফি আর সুগার। তো ভাবলাম যে আপাতত থাকুক, আমি কফির জায়গায় হচ্ছে মিল্ক রাখবো। আর এই যে এটা হচ্ছে সেট। বেশ কয়েকটা ডিজাইনের ছিল, তো আর এম আর লিয়ানা দুইজনে মিলে আমাকে এটা কিনতে বলল। এটাতে ভোটটা বেশি দিল, বলল যে তুমি এটা নাও, একটু ডিফারেন্ট টাইপের আছে। আর যে শপ থেকে আমি হচ্ছে এই ক্যানিস্টার সেটটা কিনেছি, মানে আমি যে বাজেট রেখেছিলাম অনলাইন থেকে কিনবো সেই বাজেটের অনেকটাই কম টাকায় হচ্ছে আমি ওই ক্যানিস্টার সেটটা কিনেছি। তো হঠাৎ করে এটা দেখার পরে আমার কাছে মনে হলো যেহেতু টাকা সেভ হয়েছে, তো এই ট্রেটা নিয়ে যাই।
এরকম ট্রে হচ্ছে আমি তো অনেক দিন ধরেই দেখি, এখন হচ্ছে অনেক কমন হয়ে গিয়েছে, বাট দেখে ভালো লাগলো নিয়ে আসলাম তাই। এই তো এই হচ্ছে আমার আজকের কিছু দরকারি আর শখের জিনিসপত্র কিচেনের জন্য। আমি এগুলো দিয়ে যখন হচ্ছে এই কেবিনেটটা অর্গানাইজ করব তখন এর ভিডিও আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার কিচেনে হচ্ছে একটু কানেকশন দেওয়া বাকি আছে ইলেকট্রিক, সো এটা কমপ্লিট হলেই আমি এগুলো দিয়ে ডেকোরেশন শুরু করব। কি দিয়ে লিয়ানা হচ্ছে এক্সপেরিমেন্ট করে নেইল পেন্ট করছে, এই যে শ্যাডো দিয়ে। অবস্থাটা দেখেন, শ্যাডো দিয়ে হচ্ছে নেল পেন্ট করা যায়, এটা ফার্স্ট টাইম দেখলাম। ওকে, দেখি কেমন করতে পারে সে। কালকে হচ্ছে ওরটা করেছে, আজকে বলছে যে মামুনি তোমারটা করিয়ে দে, দাও দাও। তা আমি বসলাম করার জন্য, দেখি কেমন হয়। আমি প্রায় সময় হচ্ছে ডায়েট করার চেষ্টা করি, তো দেখা যায় 2-3 দিন কন্টিনিউ করি, তারপর হচ্ছে ওটাকে ছেড়ে দেই। মানে আমার পক্ষে পসিবল হয় না। তো এবার ভেবেছি যে ডায়েট বলতে আমি হচ্ছে সন্ধ্যার পরে যে কার্ব টাইপের জিনিসপত্র খাই, মানে দেখা যায় যে সকাল থেকে তেমন একটা কিছু খাই না, কিন্তু সন্ধ্যা হলে আমার প্রচুর হচ্ছে ফাস্ট ফুড টাইপের খাবার খাওয়ার জন্য অনেক ক্রেভিংস হয়। তো আমি ভেবেছি যে এই ধরনের খাবার খাবো, কিন্তু এটার মাঝখান থেকে হচ্ছে কার্ব আর যে সুগার আছে এই 2টাকে স্কিপ করব। এই 2টাকে স্কিপ করে হচ্ছে অন্যান্য মানে প্রোটিন টাইপের যেই কিংবা ভেজিটেবল টাইপের যেই মানে খাবারগুলো আছে এগুলো আমি খাওয়ার চেষ্টা করব। তো এর জন্য আজকে এখানে হচ্ছে আমি কিছু চিকেন দিয়ে চাইনিজ সবজি রান্না করেছি। ভাবলাম যে এটাই হচ্ছে সন্ধ্যার নাস্তা প্লাস হচ্ছে ডিনারে খাবো। মানে এখন অল্প একটু খাচ্ছি, তারপর রাতে দেখা যাবে ডিনারে আরও অল্প একটু খাবো। সো এরকম করে আমি কিন্তু এবার একটু বেশি সময় ধরেই একটু আর কি বলে সেটাকে মানে ডায়েট করতে পারছি। সন্ধ্যার মানে যেই ফাস্ট ফুড খাবারটা সেটা স্কিপ করতে পারছি আরকি। তো দেখা যাক কয়দিন কন্টিনিউ করতে পারি। আচ্ছা, তো লাস্ট ব্লগে আমার এই যে লাঞ্চ বক্সটা দেখে বেশ অনেকজন আপু জানতে চেয়েছেন এটার দাম কত, কোন জায়গা থেকে কিনেছি। এটা ৳480 দিয়ে কিনেছি। আর আমি যে ওই যে মানে বিসমিল্লাহ টাওয়ারে গিয়েছিলাম তখন হচ্ছে ওইখান থেকে কিনেছি। আমি জানি না অন্যান্য শপে এটার দাম কত। আমার হচ্ছে এই ধরনের লাঞ্চ বক্স আমি চাচ্ছিলাম, সো ওইখানে পেয়ে গিয়েছি দেখে আমি নিয়ে এসেছি। তারপর নাদিরা বেগম আইডি থেকে আপু বলছিলেন আমি যে মার্বেল পেপার কিনেছি এটা কি অনলাইন থেকে কিনেছি কিনা। জি আপু, অনলাইন থেকে আমি এই পেপারটা কিনেছি। সকাল থেকে রাত হয়ে যায় মাঝে মধ্যে কাজ করতে করতে, তারপরেও কাজ শেষ হয় না। তো এখানে কিছু ফ্রুটস আনা হয়েছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।